একটা তো ছিল, এখানে আর একটা হচ্ছে। চলো চলো চলো। কি হয়ে গেছে, জমে গেছে পুরো একেবারে স্নোফল। কিছু দেখা যাচ্ছে না চারিদিকে। অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। পৌনে 5টা বাজে। আকাশে চাঁদ আর চারিদিকে অন্ধকার। মর্নিং ভাইবস। মর্নিং টি টেন্টে খেলেও ব্রেকফাস্ট করতে আমাদের নিচে যেতে হবে। এই দুজন হচ্ছে আমাদের ট্রেক লিডার। টেন্ট আনপিচ করে নিয়ে আমরা নিচে নেমে এলাম। নিচে একটা ছোট্ট ডাইনিং এরিয়া রয়েছে, ওখানে কাল রাতেও আমরা ডিনার করেছি। বাঁদিকে রয়েছে আমাদের কিচেন টেন্ট, তার পাশে ওটা হচ্ছে ওয়াশরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং জলের ব্যবস্থাও রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকটা এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর এই হলো আমাদের ক্যাম্প সাইটের ওয়াটার সোর্স। আজকে কি রয়েছে আজকে এটা? আচ্ছা, আসছে সুমনে কোন সব প্লেট? এই যে 7:30 বাজে। এখন আমরা সাচেন থেকে বেরোচ্ছি। সুপ্রিয় আগা 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 চল। দিদি থাকো, পিছনে সৌম থাক। ও তো তুমি আর আমি মিলে না হবে, কারণ আবার লাগে যে একবার। হ্যাঁ হেবে দেখো। আমরা যারা ট্রেক করি তারা সবাই জানি যে ট্রেকের জুতোটা ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট সেটা ওয়াটারপ্রুফ হতে হবে এবং সেকেন্ড মিড অর হাই অ্যাঙ্কেল লেন্থ। আগের বার সান্দাকফুতে আমার লো অ্যাঙ্কেল লেন্থের জন্য ফালুট থেকে গোর্খে নামার দিন পা মচকে গিয়ে খুব বাজে অবস্থা হয়েছিল। আর গোজেলার রুট তো দেখছো তো, প্রচণ্ড সাবধানে পা ফেলতে হচ্ছে আর কি। যাই হোক, এবার ডিক্যাথলন থেকে ওয়াটারপ্রুফ মিড অ্যাঙ্কেল লেন্থ জুতো তো নিলাম, কিন্তু সাইজ না থাকায় বড় নিতে হয়েছে। এবার সেই বড়কে সময় না থাকায় মুচি দিয়ে মেরামত করিয়ে নিয়ে ঘটল আরেক বিপত্তি, পায়ে পড়ল ফোসকা। সেটা নিয়েই ডে 1 থেকে চলেছি। প্রচণ্ড ব্যথা হচ্ছে, ব্যান্ডেড থাকছে না পায়ে, সরে সরে যাচ্ছে। কিছু আসছে মনে হয়, ইয়াক বা ঘোড়া। ইয়াকসুম টু শোকা পর্যন্ত 2 দিন পুরোটাই জঙ্গল ট্রেল রয়েছে। এটা একটা আলাদা ফিল দেয়। জঙ্গলের একটা নিজস্ব শব্দ, পাখির ডাক, ঝর্ণার আওয়াজ সব মিলিয়ে দারুণ লাগছে। তার সাথে এই পাথুরে রাস্তা, এই পাথুরে রাস্তা কিন্তু গোজেলাকে একটা অন্য মাত্রা দেয়। দেখতে দেখতে চলে এলাম 4 নম্বর ব্রিজে। বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছিল। শুধু একবার দেখো ভিউটাকে। আমি জানি না কেন নর্থ বেঙ্গলের মানুষেরা এখনও ট্রেকটাকে অতটা আপন করে নেয়নি। গোটা ভারতবর্ষ সহ বিদেশ থেকে প্রচুর মানুষ আসে এই গোজেলা করতে, কিন্তু ঘরের কোণে থেকে নর্থ বেঙ্গলের মানুষ আসতে চায় না। এটা হচ্ছে 3rd নম্বর ব্রিজ, এটাই লাস্ট ব্রিজ। আর এখান থেকে শুরু হচ্ছে সোজা চড়াই একেবারে শোকা পর্যন্ত। চলে আসছি বাকিম। আজকে আমাদের লাঞ্চ পয়েন্ট। অসাধারণ ভিউ,
কি সুন্দরভাবে মেঘগুলো উড়ে যাচ্ছে। আট 654 ফিট। বাকি পায়ের আপাতত এই অবস্থা। একটা তো ছিল, এখানে আর একটা হচ্ছে। এই পায়ে এখানে একটা ছিল, আবার নতুন করে এখানে একটা পড়লো। বাকিংয়ে মোটামুটি 2 ঘন্টার মতন এখন রেস্ট করব। সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এখানে আমরা লাঞ্চ করে নিয়ে বেরিয়ে গেলাম। ওপরে গিয়ে আবার একটু রেস্ট করব। এই রেস্টটা আমাদের শরীরের জন্য খুব দরকার, যাতে বডি এই হাইটটাকে মানিয়ে নিতে পারে। একসঙ্গে এতগুলো ঘোরার এত কাছ দিয়ে যেতে আমার একটু ভয় লাগছিল। এই আগগুলো যেদিক দিয়ে যাচ্ছে সেটা হলো শোকা যাওয়ার রাস্তা। আমরাও এখান দিয়ে যাব। আমাদের সব টিম মেম্বাররা শুয়ে পড়ে নিয়ে রেস্ট করছে। আমার নেটের কিন্তু অসৎ ব্যবহার করতেছি, মিথ্যা কথা বলবি না। এগুলো আমাদের টিম। ওয়াও, না ওটা নেওয়া যাচ্ছিল না গায়ে। কোবরা পড়ছে, দেখো তোমার ক্যামেরাটা দেখো, মানে মোবাইলটা আমি ওইখানটা ওদের মতো করে গিয়ে একটা দাঁড়াই, আমার একটা ফটো নাও। জামাটা নেওয়া যাচ্ছিল না, এটা বলো। এটা কিচেন, এটা ওয়াশরুম। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। সবাই আমরা আমাদের জামা কাপড়গুলো এখানে রোদ্রে দিয়ে দিয়েছি। ঘেমে একেবারে ভিজে জল। ট্রেকার শার্ট হচ্ছে আচ্ছা, এইচএমআই এর। কোন দুটো? এই যে প্রথমেরটা, এই যে লম্বা, এই যে এটা? হ্যাঁ এটা ফার্স্টেরটাই। হ্যাঁ। এটা আর এটার পেছনে একটা আছে। আচ্ছা 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 এই দুটো হচ্ছে এইচএমআই ট্রেকার শার্ট। আচ্ছা আর এটা হলো হচ্ছে নিউ গেস্ট হাউস, নতুন হলো এটা, এটা ছিল না আগে। আচ্ছা। গেস্ট হাউস কাদের জন্য? কাদের জন্য এটা গেস্ট হাউস? এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস। আচ্ছা, ফরেস্ট গেস্ট এই যে যেটা আমাদের এই যে পেছনে যেত। আচ্ছা 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 এটা নিউ গেস্ট হাউস, এটা নতুন হয়েছে। আচ্ছা আর পিছনে একটা ছোট লেক আছে, আর ওই পাশে সোজা রাস্তাটা দিয়ে আমরা কালকে চলে যাব জংরি। আচ্ছা। আর ওই যে কতগুলো আমাদের খ্যাপা মানুষ যাচ্ছে। খ্যাপা মানুষ বাবা। ওরা এত দূর ট্রেক করে আসার পর আবার ট্রেক করতে গেছে। করতে এদের গেছে। এনার্জি লেভেল সেই হাই, রাস্তায় হাঁপাবে, এখন ওদের এনার্জি আছে সেই হাই। আর এই যে আমাদের কোবরা, কোবরা নাই ভাই, ভাই কোবরা ভিডিও, কোবরা খোলস চড়ছে, কোবরা ঠান্ডা পড়ছে না, কোবরা খোলস চড়ছে, নতুন খোলস দিছে, গরম গরম। প্যান ফুটছে এমন ভাবে ভিজছে না। বিকেলের টিফিন, গরম গরম ম্যাগি। কটা বাজে এখন? 3:45। ম্যাগি। আচ্ছা
এটা কি এটা কি এটা কি? এটা আলু ফুলকপির তরকারি, আচ্ছা, ডাল ডাল, ভাত। তরমুজের সামনে স্যালাড, আচ্ছা, স্যালাডও আছে আর কি। সবজি এখনো পাই। 7টার মধ্যে ডিনার করে নিয়ে টেন্টে গিয়ে সোজা ঘুম। গুড মর্নিং। Wow, 5:20 so beautiful, so elegant, just looking like a wow. জাস্ট বাইরেটা একবার দেখো। স্ক্রিনটা সুন্দর করে ফোল্ড কর, কারো একটা হেল্প নেই। ব্যাকপ্যাক হয়ে গেছে আমাদের সব। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন বেরোবো জংরির উদ্দেশ্যে। টাফেস্ট ডে অফ দ্য ট্রেক। ওয়েদার খুব বাজে। এখন 6:30 বাজে। 7টার দিকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। প্রভা অ্যাপেল হানি গান্ধীজিকে 3 মাস 7:35 না? চলো আমাদের জার্নি স্টার্ট হলো সোকা টু জংরি। চলো 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 বলো পবন পুত্র বজরঙ্গ বালি কি জয়। আশীর্বাদ করেন যাতে আমার বন্ধু বেড়াও বেড়াও। ওই ভট্টো, এ ভট্টো, এ ভট্টো, দুবার স্টেডিয়াম। হ্যাঁ ওকে নিয়ে আমি আসছি। কাল রাতে শোকাতে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটা কাদা হয়ে রয়েছে, খুব সাবধানে যেতে হচ্ছে। কাঠের গুঁড়িগুলোতে মাঝে মাঝে স্লিপ হচ্ছে, কিন্তু সে যাই হোক না কেন রাস্তাটা কিন্তু অসাধারণ। চারিদিকে নিঝুম নিস্তব্ধতা, আর তার সাথে গান শুনতে শুনতে ট্রেক আলাদাই লেভেল ছিল। ট্রেকে টিমটা কিন্তু বিশাল ম্যাটার করে। টিম যদি ভালো হয় ডিফিকাল্টি লেভেল ওখানেই অর্ধেক হয়ে যায়। নেচে গেয়ে এবং সর্বোপরি হাঁপাতে হাঁপাতে পৌঁছে গেলাম ফেডাং। এখানকার উচ্চতা 12,100 ফিট। এখানে ছিল আজকে আমাদের লাঞ্চ পয়েন্ট। খুব সুন্দর জায়গাটা, জাস্ট দেখো একবার। সাড়ে 7টাতে রওনা দিয়েছিলাম, এখন বাজে 10:10। আমরা ফেডাঙে পৌঁছে গেছি। এখান দিয়ে এসছি আমরা, এখান দিয়ে এসে নিয়ে আমরা হচ্ছে এদিক দিয়ে যাব। দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঝিরি 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 ঝিরি। কিছু দেখা যাচ্ছে না চারিদিকে। কোথা দিয়ে এসছি, কোন দিকে যাব, পুরোটা মেঘে ঢাকা। 12টা না 12টা বাজতে 5 আর কি। ফেটং থেকে বের হলাম, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না।
বিভৎস ঠান্ডা, বিভৎস। উফ। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমাদের ট্রেক চলছে। কিছু কিছু জায়গায় মারাত্মক চড়াই, মারাত্মক। বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই কাঠের গুঁড়িগুলো দিয়ে, গাছের গুঁড়িগুলো দিয়ে মাঝে মাঝে রাস্তা তৈরি করা রয়েছে। আমাদের কিছু টিম মেম্বার আগে, কিছু পেছনে। দেখতে পাচ্ছ ভিজিবিলিটি? পঞ্চু, পঞ্চু বের করতে হবে। ট্রেকে তুমি যতই ফিজিক্যালি ফিট হয়ে এসো না কেন, শেষটাতে কিন্তু মনের জোরটাই কাজে লাগে। জানি না দেখে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু চড়াই কিন্তু মারাত্মক। এই হলো দেওরালি টপ। ফেডাংয়ের কিছুটা পর থেকে দেওরালি টপ পর্যন্ত পুরোটাই বৃষ্টি পেয়েছি। উচ্চতা 12,109 ফিট। সবার হাতগুলো ফুলে ফুলে গেছে, মারাত্মক বৃষ্টি, মারাত্মক বৃষ্টি হচ্ছে। মারাত্মক বৃষ্টি, মারাত্মক বৃষ্টি হচ্ছে, পুরো পুরো ভিজে গেছে, প্রত্যেকে আমরা পুরো ভিজে গেছি একেবারে। আমরা ওখানে থাকতে থাকতেই হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। ফাইনালি এতক্ষণ বৃষ্টি হওয়ার পর রোদ উঠলো। আমি তখন বলছিলাম আমাদের ক্যাম্প সাইট, ফাইনালি জংরে এসে পৌঁছলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল গোটা রাস্তাটাতে। পাগল করা রাস্তা, জাস্ট পাগল করা রাস্তা, মারাত্মক টাফ। বৃষ্টি, শিলাবৃষ্টি কি পাইনি জংরি আসতে গিয়ে। সেই ফাটাফাটি ওয়েদার, একদম ক্লিয়ার। ওকে, ও আকাশ একদম ক্লিয়ার। ওয়াও, ওয়াও, জংরি 3950 মিটার। জংরি পৌঁছে আবার আমরা অ্যাক্লিমেটাইজ করতে বেরিয়ে পড়েছিলাম। ওইটাই তো বসে থাকা বলে, এমনি মানে এমনি বসা আলাদা আর সত্যি সত্যি বসা আলাদা নাকি? নিচে ওই টেন্টগুলোই আমাদের, পরপর 3টে টেন্ট, আর পাশেরটা ওই দূরে, একটু দূরে, ওটা কিচেন টেন্ট।
ওই কাটে যে যাওয়া যাও আমি যাচ্ছি না। দেখো এখানে কিছু ছোট ছোট গাছ দেখেছো? এত দূর হেঁটে আসার পরে আবার ক্লাইম করে ওঠানো যায়। সব ছোট ছোট গাছ। আমাকে 3 ফুট ছবি নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ নাও না। হ্যাঁ উঠতে হবে, কিছু করার নাই, বিপদে পড়েছি। জংরিতে মধ্যে আচ্ছা দুটোই দোকান। ইনার হ্যাঁ আমরা হালকা একটু অ্যাক্টিভিটাইজ করে আসলাম। মোটা वाला টাটা। 6:30 আর আমরা কি করছি? আমরা এখন ডিনার করছি। পৌনে 1টা বাজে। সবাই জাগা, কারোর ঘুম আসছে না। গাছটা অসাধারণ লাগছে, জাদুটা যে। আকাশ একদম ক্লিয়ার। হালকা হালকা স্নোফ্লেক্স। এখন বাজে প্রায় 4টে। একটু পরে আমরা জংরি টপে সানরাইজ দেখতে যাব। পুরো ইয়ে হয়ে গেছে, জমে গেছে পুরো একেবারে স্নোফ্লেক্স গুলো। জংরি টপের রাস্তাটাও কিন্তু যথেষ্ট খাড়া এবং সরু। পৌঁছে গেলাম জংরি টপ, যার উচ্চতা 13,650 ফিট। আমাকে অনেকেই বলেছে শরীরকে এত কষ্ট দিয়ে কি দরকার যাওয়ার। বলে তাদের বোঝাতে পারিনি, বোঝাতে পারবও না। এই অনুভূতিটা একান্তই ব্যক্তিগত। সানরাইজ হওয়ার ঠিক আগের মুহূর্তটা অসাধারণ লাগছিল। চারিদিকটা একদম পরিষ্কার আকাশ, কোথাও কোনো মেঘ নেই। পাহাড়ের চূড়াতে হালকা হালকা আলোর ছটা পড়তে শুরু করেছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, নর্থ কাব্রু, সাউথ কাব্রু, কাব্রু ডোম সব কিছু আমরা ক্লিয়ার দেখতে পেলাম। সানরাইজ দেখে নিয়ে বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম। আজকেও আমরা জংরিতেই থাকবো। পরের দিন বের হব থানসিংয়ের উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।